ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে যে আমাকে এখানে বিশেষজ্ঞ হিসাবে এখানে পাঠিয়েছেন। এই জন্য কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ। কথা অনেকগুলো হয়ে গেছে, সেই দিককে আপনি নিশ্চিত করেছেন যেহেতু আমি যাব। কাবাডি বাংলাদেশের একটা আবেগের খেলা, আমাদের জাতীয় খেলা। এখানে কিন্তু আমরা যখন কাবাডির প্রথম দিক থেকে যখন শুরু হয়েছিল স্বাধীনতার, তখন কিন্তু আমরা দেখেছিলাম এম.এ. হামজা সাহেব, জেদ আলম সাহেব, মনির সাহেব, ননি বসাক, সাহেব আলী সাহেব, এই ধরনের মানুষগুলো, হাবিবুর রহমান কুকুর সাহেব, এই মানুষগুলো ছিল এক একটা মানুষ দিকপা ওই সময় স্বাধীনতার পর। তারা এই কাবাডি ফেডারেশনটাকে পরিচালনা করছিলেন। তারা কিন্তু বড় ধরনের কোনো অর্থনীতিবিদ ছিলেন না বা অন্য কোনো ছিল না। তারা একটা ডিসিপ্লিন ছিল তাদের মধ্যে এবং ফেডারেশনটাকে তারা ডিসিপ্লিনের আলোকে পরিচালনা করেছিলেন। দীর্ঘ এই মানুষগুলো আজকে পৃথিবীতে তারা নিয়মের কারণে তারা বিদায় নিয়ে তারা বিদায় হওয়ার পর যারা ফেডারেশনের এই হাতটা ধরেছিলেন, সেই সংগঠনগুলো আমরা হারিয়ে যাওয়ার পরে সেই জায়গাটা আমাদের খেয়ে হারিয়ে। তো আমি বর্তমান যে কাবাডি ফেডারেশন যারা এখানে আছেন সবাই কাবাডি ফেডারেশনের লোকেরা, স্বাধীনতার পর থেকে এরাই আছে, এখনো তারাই আছে। তো আমি মনে করি কাবাডি ফেডারেশন বর্তমান যে সক্ষমতাটা দেখিয়েছে আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং বিশ্বকাপ আয়োজন করা, তো আমার এই যে ন্যাশনাল কাবাডির প্রতি যেহেতু ব্যক্তিগত একটা চাকরি করি, একটা পেশা, এটাই আমাদের নেশা, এখান থেকে জীবিকা হয়। তো এই কাবাডি ফেডারেশনটা যেন আমাদের এমনভাবে সাবকমিটির মাধ্যমে আপনার মাধ্যমে গঠিত হয় যেন দক্ষ লোক মিস না হয়। দক্ষ লোক মিস হয়ে গেলে আমাদের সমস্যা হতে পারে। কাবাডির সমস্যা হলে আমাদের সবার সমস্যা হয়। তাই কাবাডি একমাত্র যে সরকারকে আমরা বলতে চাই, আপনি এখানে যারা আছেন আপনারাই সরকার, আপনারাই সরকার। এই সরকারের এই উদ্যোগটা অত্যন্ত মহৎ। যে উদ্যোগগুলো আপনি নিচ্ছেন, যে কনস্টিটিউশন, এটা আমি যাচ্ছি না, অবশ্যই কাবাডিতে কনস্টিটিউশনের পুনঃসংযোজন নিয়োজন আছে, আমারও পয়েন্ট আছে, যেটা কাবাডির জন্য খুবই প্রয়োজন, এটা তো আপনি করবেন। দ্বিতীয়ত কথা স্যার, যে এই বাংলাদেশ আমরা ক্রিকেটে এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারিনি, আমরা কাবাডিতে কিন্তু পদক নিয়েছি, এশিয়াতে 7 মেডেল আমাদের আছে। তো এই জিনিসগুলো যে হয়েছে এটা কিন্তু ব্যক্তিগত খেলোয়াড় বলেন, ফেডারেশন বলেন বা সরকার যখন যারা ছিল সকলের ছোট ছোট অবদান আছে। আমরা ভবিষ্যৎ আরো এই দেশকে কিন্তু কাবাডি উপহার দিতে পারবো। সেই জন্য সরকারিভাবে এটা প্রায়োরিটি চাই, যে এই প্রায়োরিটি এমন হওয়া উচিত অন্য গেমের চেয়েও, যেহেতু এটা ন্যাশনাল গেম, এই গেমটাকে প্রতি ইউনিয়নে একটা করে কাবাডি মাঠ করা দরকার। সরকারি উদ্যোগ, আমাদের ইউনিয়নগুলোতে কোনো কাবাডি মাঠ নাই। ভাইরাস আমরা এটা মনে করতেছি আমাদের জাতীয় খেলা। যখন বিদেশিরা আসে বা অন্য দেশে আমরা যাই, তাদের জাতীয় বিষয়গুলো তারা অনেক গর্বের সাথে তুলে ধরে, কিন্তু আমরা জাতীয় বিষয়গুলোকে আমরা গর্বের সাথে আমাদের সরকার বলেন বা আমরা বলেন, সংগঠন বলেন, আমরা তুলে ধরি না। আমাদের কাবাডি কিন্তু আর্মিতে খেলতো না। 99 সালে কাবাডির সংযোজন হয়, সেখানে আমি এখানে এনএসসিতে জয়েন করার পর চালু করি। তো এখন এই সার্ভিসেস নির্ভরশীল আমরা কাবাডি হয়ে গেছে, এটা কিন্তু সঠিক না। আমাদের ক্লাবগুলোকে আরো ভালো ক্লাব করেন, পেশাদারিত্ব যদি আমরা না নিয়ে আসতে পারি, ক্লাব এখানে ইন্ট্রোডিউস না করতে পারি এবং ক্লাবের সামর্থ্য যদি আমরা না বাড়াই সরকারিভাবে, তাহলে খেলোয়াড়দের আশ্রয়টা কোথায়? একটা প্রতিভা অন্বেষণ করলাম, সেই খেলোয়াড়টা কোথায় গিয়ে যে শেয়ারটা গ্রহণ করবে? সেটা ক্লাবেই নেই, শুধুমাত্র সার্ভিসের চাকরি করবে, সেটা হারিয়েও যায় না। এই জিনিসটা সরকারের কাছে জাতীয় খেলাকে আমরা যদি মানে স্বীকৃতি আমরা যেহেতু পেয়েছি, এই খেলাটাকে আমরা ডেভেলপ করতে চাই স্যার, তাহলে সরকারিভাবে আমি যেটা বলতে চাই যে ক্লাবগুলোকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এবং এই খেলাটাকে সরকারিভাবে আরো প্যাট্রোনাইজ করতে হবে, আমরা যেন পদকটা যেন বঞ্চিত না করি। এবং আমাদের মধ্যে সমন্বয় থাকতেই পারে ফেডারেশনের, আমি ফেডারেশনের জানতাম না, এখানে খেলোয়াড়, কোচ, সংগঠন, রেফারি, আমাদের যদি চমৎকার একটা সমন্বয় আপনি করে দিতে পারেন এই পরিকল্পনা, ইনশাআল্লাহ আগামী এশিয়ারে আমরা পদক এনে দিতে পারবো এবং আপনার নেতৃত্বে অবশ্যই সম্ভব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। আপনি মাইক্রো বন্ধ করে দেন। ফার্স্ট অফ অল একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা খুশি তো সবাই কথা বলে? এটাই দরকার ছিল, ভেন্টিলেশন। আমরা সবাই কথা বলতে পারছি কিনা, নিজের ক্ষোভটা, মনের কথা অনেক সময় আটকায় থেকে না, দম আটকায় বলতে পারে। তো আমাদের হয়তো 1 ঘন্টা বেশি লাগছে বা 1.5 ঘন্টা, বাট শুনলাম আপনাদের কথা। সবাই কথারই মূল্য আছে, সবাই কথারই যুক্তি আছে। যাদের বিরুদ্ধে বলবো না, যে এই সমস্ত পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছি, যাদের কর্মকাণ্ডে আমাদের ওই কথাগুলো বলার সুযোগ হয়েছে, তারাও কিন্তু কাভারের জন্য নিয়োজিত প্রার্থীরা, নিবেদিত প্রার্থী। তো জিনিসটা হচ্ছে সময়ের ব্যবধানে অনেক কিছু আমরা দেখি, অনেক কিছু জানি না, অনেক কিছু শুনি, সত্যি কি মিথ্যা আমরা কেউ জানি না, বাট আমরা অ্যাক্ট করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এটা আমার দায়িত্ব না আপনাদেরকে বলা, সুযোগ পাইছি একটু বলে দিই। আমরা একসাথে থাকি, আমরা সবাই মিলেমিশে থাকলে না শক্তিটা অনেক বেশি থাকে। আজকে এর জন্য সোহাগ আর কথা বলার সুযোগ দিব না, সোহাগকে ফেডারেশনের জন্য আসছে,